নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি এখন আছি নাম বলো। এটা যে দেখছো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:50। নমস্কার বন্ধুরা, আমি রণদীপ ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আমি এখন যাচ্ছি হচ্ছে তারামায়ের মন্দির, তারাপীঠ। ঠিক আছে, তারাপীঠ মন্দিরে আমি ডিসেম্বর মাসে এই ডেটে কেন ফিক্স করলাম আমি, তার কারণ হচ্ছে কারণ আমি অক্টোবর মাসে কেদারনাথ বাবার কাছে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। এবার যেহেতু কেদারনাথে আমি বাবার কাছে পুজো দিয়েছি, মনটা একটু খুঁতখুত করে। বাবার কাছে পুজো দিয়েছি, এবার মায়ের কাছে পুজো দিলে একটু ভালো হতো, মনটা একটা খুঁতখুত করে। তাই আমার একটা অফিস কলিগ আছে, যে ভুল করো না, সে অফিস কলিগটা বেনারস ট্যুর আর কেদারনাথ ট্যুরে যাদের দেখেছো তারা না, ঠিক আছে, এটা হচ্ছে অন্য একজন। আসলে পরে সে এখন আসছে শিয়ালদা স্টেশনে, দমদম থেকে ট্রেনে উঠেছে। সে আসলে পরে তার সাথেও তোমাদের সবাই পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে। তার নাম হচ্ছে কিষান ঘোষ, ঠিক আছে। সে আমাদের অফিসেই মানে ক্যাশ অফিসারের কাজ করে, ঠিক আছে। আমি এখন শিয়ালদা স্টেশনে, আমার ট্রেন হচ্ছে 10:15-তে ট্রেন, ঠিক আছে, গৌড় এক্সপ্রেস। সেটা রামপুরহাট পৌঁছাবে হচ্ছে মানে রাত 3টের সময়। এবার রাত 3টের সময় গিয়ে হোটেল এমনি ফোন করা আছে, যেহেতু ভোরবেলা পৌঁছাচ্ছি ওর জন্য আগে থাকতে অ্যাডভান্স বুকিং নেয়নি। আগে ফোন করতে হবে হোটেলওয়ালাকে ফোন করার পর যে রুম থাকবে সে রুম নিয়ে সে মানে হোটেলের রেটটা বার্গেনিং করে নিতে হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা যাওয়া যাক তারা মায়ের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনে আছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে উঠি, আর ওদিক থেকে আমার এক বন্ধু কিষান ঘোষ, সে দমদম ট্রেনে উঠে পড়েছে। সে শিয়ালদা ডুবে করছে শিয়ালদা। আমি এখন আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যাই, ঠিক আছে। এই হচ্ছে গৌড় এক্সপ্রেস 13153 গৌড় এক্সপ্রেস 10:15 13 নম্বর। ট্রেন এখনও ঢোকেনি, ট্রেন ঢুকলে পরে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকে গেছে। এই যে দেখো আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস। এই পুরোনো এলএসবি কোচই আছে, এলএসবি না, আইসিএফ কোচ আছে, ঠিক আছে। এলএসবি কোচ এখনও বহু করেনি, ঠিক আছে। আমি উঠে গেছি, সিট নাম্বারও পেয়ে গেছি। একটা হচ্ছে সাইড লোয়ার, একটা হচ্ছে আপার, ঠিক আছে। একটা সবার ওপরে, একটা হচ্ছে সাইড আপার, ওকে। সিট পেয়ে গেছি। এই ট্রেনটা ঠিক 10:15-তে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে ফার্স্ট হল দেবে হচ্ছে বিধাননগর, তারপর হচ্ছে বিধাননগরের পর হচ্ছে সেকেন্ড স্টপ হচ্ছে নৈহাটির পর ব্যান্ডেলের পর বর্ধমান, ঠিক আছে। এরকম পর্ব স্টপ দিতে হবে। কোনো স্টেশন আমি দেখাচ্ছি না, যত স্টেশন দেখাবো তত আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:50। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে রামপুরহাটে উঠেছে, রওনা দেবে। ओ भी
জানি তোর মান হয়েছে, ওরা তো অবোধ অবুঝ ভুল করেছে, জানি তোর মান হয়েছে। তুই তো মা জননী, তুই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাবে ঢের হয়েছে, ও মা ঢের হয়েছে। ক্ষমা করে দে মা দে, তারা মা যেমন করে আমায় টেনে নেয় কাছে, ওরে অভিমানী, ওরে অভিমানী। কোদের দিকে কি ভীষণ যন্ত্রণাতে কাতরা, অসহায় মৃত্যু মুখে জীবন হাতে দিশাহারা। তুই তো মা জননী, তুই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাবে ঢের হয়েছে, ও মা ঢের হয়েছে। ক্ষমা করে দে মা দে, তারা মা যেমন করে আমায় টেনে নেয় কাছে, মা গো মা গো মা গো মা একদম মানে তারাপীঠ হোটেলের কাছে, হোটেল থেকে 2-3 মিনিট হাঁটলেই তারাপীঠ মায়ের মন্দিরে ঠিক আছে। কারণ আমরা টাইমে যেতে পাইনি, যার জন্য আমরা মানে মায়ের মন্দিরে যেতে পাইনি, ব্যবস্থা পেলাম না, ঠিক আছে। আবার অন্যান্য খাওয়া খাবো, ঠিক আছে। আমরা ভোর 4:30 লাইন দিয়েছিলাম, 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আছি একটু হোটেলে আছি, মিস্টার নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাবো এই বিকেলবেলা একটু শ্মশানটা ঘুরবো, ঘুরে টুরে তো আমিও ঘুরবো, তোমাদের সবাইকে নিয়ে ঘুরবো, ঠিক আছে। বন্ধুরা, তারাপীঠ মায়ের কাছে পুজো দিয়ে খুবই ভালো লাগলো, মানে আমার মনের আশাটা পূর্ণ হলো। এখন আছি রামপুরহাট স্টেশনে, এখান থেকে আমি মানে ট্রেন ধরে প্যাসেঞ্জার ট্রেন ধরে যাবো বোলপুর। বোলপুর থেকে একটু ঘোরাঘুরি নিয়ে বোলপুর থেকে রাতের ট্রেন ধরে আমি পরের সকালে ভোরবেলার মধ্যে শিয়ালদা পৌঁছে যাবো। আমার গন্তব্যস্থল আমার বাড়ি, ঠিক আছে। আবার বোলপুরে গিয়ে কোথাও
নমস্কার বন্ধুরা, আমি রনি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি এখন আছি শান্তিনিকেতন এর মিউজিয়ামে। শান্তিনিকেতন সম্বন্ধে তোমাদের একটু বলি। শান্তিনিকেতন নামটা এখানে কেন হয়েছে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানে এখানে একটা জমি কিনেছিলেন, ঠিক আছে। ভুবনডাঙ্গা বলার জায়গাতে উনি একটা জমি কিনেছিলেন, ঠিক আছে। সেই জমিতে উনি একটা আশ্রম তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। শান্তিনিকেতনের কথার আভাস হচ্ছে, মূল অর্থ হচ্ছে শান্তির আভাস, ঠিক আছে। সেই কিন্তু এখন শান্তিনিকেতনে কোনো দিকে কেউ ঢুকতে যেতে পারবে না, ঠিক আছে, কেননা করোনার পর থেকে টোটালি বন্ধ করে দিয়েছে। শুধু মিউজিয়ামে শুধু ঢোকার পারমিশন আছে, তার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে। সেই মিউজিয়ামটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি রায়পুর রাজবাড়িতে তোমাদের এখন আমি ঘুরিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, একাই চারপাশে জঙ্গল দেখছো। আমরা এখন আমার কুটির দিকে যাচ্ছি। আমার কুটি, ঠিক আছে, সে আমার কুটিটাই তোমাদের এখানে দেখাবো।
আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যা চায় তুমি তাই গো, আমারও পরাণ যা চায়। নাম বলো। সোমনাথ বিশ্বাস। বোলপুরে অটো স্ট্যান্ডে থাকো তো? তোমার নাম্বারটা পরিষ্কার করে বলে দাও যেন বুঝতে পারি। নাম্বারটা বলো। 8537849084। তোমার রেটটা বলে দাও। আমার রেট এবার সাইট সিন করলে ফুল সাইট সিন আর হাফ সাইট সিন আছে। তো ফুল সাইট সিন করলে 1000 টাকা পড়ে, আর হাফ সাইট সিন তো পড়ে 800 টাকা 900 টাকা। ঠিক আছে।